হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। আজকে হচ্ছে 9th ডিসেম্বর। এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে প্রত্যেক দিনের মতোই আমাদের আজকে 12টি প্রশ্ন থাকছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। এবং তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপরে অল নোটিফিকেশান অন করো আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং তোমরা আন একাডেমিতে এখনও যদি যুক্ত হয়ে না থাকো তাহলে অবশ্যই আন একাডেমিতে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করো এবং ডাউনলোড করার পর ফ্রি ক্লাসগুলো আনলক করার জন্য যাতে তোমরা সমস্ত ক্লাসগুলো ফ্রিতে দেখতে পাও, আমাদের এই কোড ব্যবহার করো, তাহলেই কিন্তু তোমরা সমস্ত ক্লাসগুলো সেখানে ফ্রিতে দেখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করব। এটা কোথায় আয়োজিত হবে? এটা হবে শ্রীলঙ্কাতে। নেক্সট কোশ্চেনটা আরও ইম্পর্টেন্ট, কিন্তু 3 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় হিসেবে কে ফর্মুলা 2 রেস 2020 জয়ী হলেন? রেস 2020 জয়ী হয়েছেন। এটা আয়োজিত হয়েছিল কোথায়? সাখির গ্র্যান্ড প্রিক্স 2020। এখনই এরপরই একটা প্রশ্ন আছে এরপর, যেখানে তোমাদের বলবো সাখির গ্র্যান্ড প্রিক্স 20 সম্পর্কে 2020। তো এই সাখির গ্র্যান্ড প্রিক্স আয়োজিত হয়েছিল, সেখানেই আয়োজিত হলো ফর্মুলা 1 রেসিং, ফর্মুলা 2 রেসিং। তো ফর্মুলা 2 রেসিংয়ে প্রথম ভারতীয় হিসেবে জেহান দারুওয়ালা পুরস্কার জিতে নিয়েছেন। তাহলে অপশান এ কারেক্ট আনসার। এবং এরপর আমরা দেখব যে ফর্মুলা 1 রেসিংয়ের এই দেখো, এই হচ্ছে কোশ্চেনটা 4 নম্বর, সম্প্রতি কে সাখির গ্র্যান্ড প্রিক্স 2020 জয়ী হলেন? তোমাদের বলে রাখি, জেহান দারুওয়ালা হচ্ছেন মাত্র 22 বছর বয়সী এবং তিনি রেডবুল জুনিয়র টিমের অন্তর্গত। তো সম্প্রতি কে সাখির গ্র্যান্ড প্রিক্স 2020 জয়ী হলেন? কারেক্ট আনসার হবে সার্জিও পেরেজ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো সম্প্রতি কোথায় আয়োজিত হয়েছিল? বাহরিনে সাখির গ্র্যান্ড প্রিক্স আয়োজিত হয়েছিল, যেখানে বাহরিনের সাখির শহরে, যেখানে ফর্মুলা 1 রেসিংয়ে প্রথম হয়েছেন সার্জিও পেরেজ, দ্বিতীয় হয়েছেন রিনল্ড ফ্রান্স থেকে, সেকেন্ড হয়েছেন ল্যান্স স্ট্রোল, তিনি হয়েছেন থার্ড। এবং সাখির গ্র্যান্ড প্রিক্সেই আয়োজিত হয়েছিল F2 রেসিং, সেই F2 রেসিংয়ে জেহান দারুওয়ালা ভারতের প্রথম স্থান অধিকার করেছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। কোথায় দেশের প্রথম টায়ার পার্ক তৈরি হতে চলেছে?
তো এই কোয়েশ্চেনটা তোমাদের আগেও আমি একবার করিয়েছিলাম, তখন কিন্তু এই কথাটা শুধু প্রস্তাব পাস হয়েছিল টায়ার পার্ক নির্মাণের জন্য, এবং এটার কিন্তু বর্তমানে কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে ভারতের প্রথম টায়ার পার্ক তৈরি হতে চলেছে। কীরকম টায়ার পার্ক? তোমরা দেখেছো বিভিন্ন গ্যারেজে বা বিভিন্ন জায়গাতে পুরনো টায়ার পড়ে থাকতে দেখেছো। সেই পুরনো টায়ারগুলোকে কি হবে, আবার নতুন করে সেগুলোকে সাজানো হবে, নতুন করে কালারিং করা হবে, এবং সেই টায়ার থেকে নতুন নতুন জিনিস তৈরি করা হবে, সৌন্দর্যের জিনিস, এবং সেই যা সব জিনিসপত্র তৈরি করা হবে সেগুলোকে একটি পার্কের আকারে রাখা হবে, এবং সেখানে মানুষ বেড়াতে পারবে, ঘুরতে পারবে, বসতে পারবে, সেরকম ব্যবস্থা করা থাকবে। তো এটাই হচ্ছে টায়ার পার্ক। টায়ার থেকে সমস্ত কিছু তৈরি করা হবে। তো এটা পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা দেখে নিই। সম্প্রতি আমাদের পশ্চিমবঙ্গে মাটির স্মৃতি যোজনা চালু হয়েছিল, কর্মসাথী প্রকল্প চালু হয়েছে, সন্ধান অ্যাপ লঞ্চ করা হয়েছিল, স্নেহের পরশ যোজনা চালু করা হয়েছিল, প্রচেষ্টা প্রকল্প চালু হয়েছে, পথশ্রী প্রকল্প চালু করেছিল, সবজি উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ কোনো জায়গাতে যেসব অ্যাক্সিডেন্টাল প্রম্পট জোন যেগুলো, সেই সব জায়গাগুলোতে আগে থেকেই কিন্তু অ্যাম্বুলেন্স মজুদ থাকবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় হঠাৎ করে, তাহলে কিন্তু সেই অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে পৌঁছানো হবে। তারপর দুয়ারে সরকার তো এখনও চলছে, দুয়ারে সরকার অভিযান। করোনা আক্রান্ত রোগীর জন্য টিবি টেস্ট বাধ্যতামূলক করেছিল, এবং পশ্চিমবঙ্গের মুখ্য সচিব কিছুদিন আগেই নিযুক্ত হয়েছেন সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো আমরা প্রত্যেকেই জানি মমতা বন্দ্যোপাধ্যায়, গভর্নর হচ্ছেন জগদীপ ধনখড়। ঠিক আছে, তো আমাদের রাজ্য সম্পর্কে আমরা এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সম্প্রতি কোথায় পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির বানরের খোঁজ পাওয়া গিয়েছে? সবচেয়ে ছোট প্রজাতির বানরের খোঁজ পাওয়া গিয়েছে সম্প্রতি ব্রিটেনে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ব্রিটেনে খোঁজ পাওয়া গিয়েছে। এই দুটি বানর একসঙ্গে কিন্তু যুগল অবস্থায় পাওয়া গিয়েছে, এবং এই দুটি বানরের মাত্র দৈর্ঘ্য হচ্ছে লম্বা মাত্র 2 ইঞ্চি লম্বা, এবং ওজন হচ্ছে মাত্র 10 গ্রাম। তো এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির বানর। কোথায় পাওয়া গিয়েছে? ব্রিটেনে পাওয়া গিয়েছে। ব্রিটেনের চেস্টার চিড়িয়াখানায় এই দুটি বানর পাওয়া গিয়েছে। ঠিক আছে, ব্রিটেন সম্বন্ধে যদি তোমাদের বলি, তো ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন, রাজধানী লন্ডন, এবং কারেন্সি পাউন্ড স্টার্লিং। তো বরিস জনসন সম্প্রতি 2021 সালে আমাদের যে রিপাবলিক ডে হবে, সেই রিপাবলিক ডেতে বরিস জনসন মুখ্য অতিথি হিসেবে তিনি আমন্ত্রিত হয়েছেন। তাহলে অপশন সি কারেক্ট আনসার হলো এই প্রশ্নের। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সম্প্রতি প্রয়াত হলেন রবি পটবর্ধন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? কারেক্ট আনসার কী হবে? তিনি একজন অভিনেতা ছিলেন। রবি পটবর্ধন তিনি একজন প্রসিদ্ধ মারাঠি চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন। তো তিনি সম্প্রতি মারা গিয়েছেন, রবি পটবর্ধন। হবে জাপান। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো জাপানে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ 2021। তো জাপানের সম্বন্ধে তোমাদের বলি, তো জাপানের বর্তমান প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা জাপানের
রাজধানী টোকিও এবং জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। ঠিক আছে। ফিফা, যদি তোমাদের ফিফা সম্পর্কে বলি তো ফিফার পুরো নাম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেনে যাব। সম্প্রতি ডিকশনারি.com কোন শব্দটিকে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 ঘোষণা করেছে? কারেক্ট আনসার কী হবে? ডিকশনারি.com সম্প্রতি প্যান্ডেমিক শব্দটিকে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 ঘোষণা করেছে, প্যান্ডেমিক শব্দটিকে। ঠিক আছে। এর আগেও তোমাদের আরেকবার আমি করিয়েছিলাম একটা কোয়েশ্চেন, যেখানে বলেছিলাম যে মারিয়াম ওয়েবস্টার নামক একটি ডিকশনারি প্যান্ডেমিক ওয়ার্ডটিকেই কিন্তু তারা ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছিল। তো মারিয়াম ওয়েবস্টার এবং ডিকশনারি.com এই দুটোই কিন্তু প্যান্ডেমিককে ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। এবং তোমাদের বলেছিলাম যে ক্যামব্রিজ ডিকশনারি কোয়ারেন্টাইন শব্দটিকে তারা ওয়ার্ড অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। তাহলে ক্যামব্রিজ হচ্ছে কোয়ারেন্টাইন এবং প্যান্ডেমিক হচ্ছে ডিকশনারি.com এবং মারিয়াম ওয়েবস্টার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন দেশ সে দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলো? কারেক্ট আনসার কী হবে? ফিনল্যান্ড সম্প্রতি সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ফিনল্যান্ডে এই কথা ঘোষণা করেছে। তাহলে ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। ফিনল্যান্ডের কারেন্সি হচ্ছে ইউরো এবং ফিনল্যান্ডের বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছে সৌলি মিনিস্টো। নেক্সট কোয়েশ্চেনে যাব এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, কোন দিনটি প্রত্যেক বছর আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে বা সশস্ত্র সেনাবাহিনী ধ্বজ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? কারেক্ট আনসার কী হচ্ছে? এটার কারেক্ট আনসার হবে প্রত্যেক বছর 7 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়ে থাকে। কবে থেকে পালন হচ্ছে? ভারত স্বাধীন হওয়ার 1 বছর পরেই, অর্থাৎ 2 বছর পর 1949 সালের 7 ডিসেম্বর থেকে এটা পালন করা হয়ে থাকে। কেন পালন করা হচ্ছে? সে সময় 1949 সালের সে সময় কী হয়েছিল, ভারতের আর্মড ফোর্সকে হেল্প করার জন্য, আরও ডেভেলপ করার জন্য সে সময় কিন্তু টাকার দরকার ছিল এবং সেই টাকা সাধারণ পাবলিক থেকে সংগ্রহ করার জন্য সেই সময় আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে চালু করা হয়েছিল এবং সমস্ত পাবলিকের হাতে কি করা হচ্ছিল, তখন একটা করে পতাকা দেওয়া হচ্ছিল পাবলিককে, সেখান থেকে কিন্তু ডোনেশন নেওয়া হচ্ছিল, যার যত ইচ্ছে ডোনেশন করতে পারে আমাদের ফোর্সের ডেভেলপ করার জন্য। তো সেই সময় থেকে এই দিনটি কিন্তু প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো এবং আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে কোন ভারতীয় এশিয়ান অফ দ্য ইয়ার 2020 সম্মান পেয়েছেন? কারেক্ট আনসার তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। তো এটাই হচ্ছে ছোট্ট হোমওয়ার্ক আজকের। তো একটা হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কের কোয়েশ্চেন উত্তর কিন্তু তোমাদের প্রত্যেককে কমেন্ট করতেই হবে। তোমাদের কাছে এটা অনুরোধ, তোমরা কমেন্ট করো এবং তোমরা আমাদের ভিডিও লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। শেয়ার না করলে কিন্তু ভিউজ আসছে না, ভিউজ না এলে কিন্তু আমরা মোটিভেট হারিয়ে ফেলছি। এবং কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন আমরা সকালে করাই, তো অবশ্যই কিন্তু তোমাদের এটা শেয়ার করা উচিত। অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করো। সেখানে গাইডেন্স গুরু লিখে সার্চ করলেও কিন্তু টেলিগ্রাম তোমরা জয়েন করতে পারবে। এবং আমাদের ফেসবুক গ্রুপেও আমরাকে ফলো করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।